নমস্কার, নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত। খাদান নিয়ে একটা ছোট্ট এক্সক্লুসিভ আপডেট। তার আগে আপনাদেরকে বলে দিই, দেবদা আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন একজন সুপ্ত আগ্নেয়গিরি, এখন কিন্তু তাকে জাস্ট চুপচাপ অবস্থায় দেখছেন। খাদান নিয়ে যখন প্রমোশন শুরু হবে আর এই আগ্নেয়গিরি থেকে কি পরিমাণ লাভা বেরোবে আপনারা জাস্ট কল্পনাও করতে পারবেন না। তা রিসেন্ট টাইমে ইধিকা পাল এবং সুমিত গাঙ্গুলির একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখান থেকে খাদান নিয়ে কয়েকটা তথ্য উঠে আসলো, সেই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করব। তা মূলত খাদান এ বছরের সবচেয়ে বিগ বাজেটের বড় সিনেমা, এবং প্রিভিয়াস একটি ভিডিওতে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে খাদানের বাজেট কত। আমি সত্যি কথা, আমি খাদানের বাজেট জানি না, আমার সেটা জানা নেই। যদি খাদানের বাজেট পরবর্তী ভিডিওতে যদি জানতে পারি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তারা যেটা বললেন, খাদান হচ্ছে আউট অ্যান্ড আউট একটা মাস মাসালা কমার্শিয়াল সিনেমা, যেটা দেবদা কামব্যাক করছেন। আর এখানে কোনো রকম কিন্তু নায়কের গল্প নেই, 8-10 জন বড় বড় সাইজের ভিলেন থাকছে, মানে কুখ্যাত ভিলেন। এবং সেখানে দেবদা, যিশুদা, তারাও কিন্তু একটা বিরাট বড় ভিলেনের চরিত্রে অভিনয় করছেন। তাদের প্রত্যেকের জায়গা থেকে দাঁড়িয়ে তারা এক একজন কিন্তু ভিলেন, কিন্তু তাদের লাইফে কিন্তু তারা এক একটা নায়কও। তা এই কাজটা সুমিত গাঙ্গুলি নিজেই বললেন যে বাংলা ইন্ডাস্ট্রি ভাবতে পারছে না যে কি বড় কাজ আসতে চলেছে। সুমিত গাঙ্গুলি এটাও জানালেন যে দেবদার প্রথম সিনেমা যেটা অগ্নি শপথ ছিল, সেখান থেকে কিন্তু দেবদার সাথে তার একটা ভালো পারস্পরিক সম্পর্ক ছিল, যার ফলে কিন্তু আজকে খাদানে তার একটা বিরাট একটা চরিত্র কিন্তু হতে চলেছে। পাশাপাশি ইধিকা পাল এটাও জানালেন যে তার ক্যারেক্টারটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, এবং এখানে শুধুমাত্র ইধিকা পাল নেই, জিশু সেনগুপ্ত আছে, দেবদা আছে, অনির্বাণ রয়েছে, বরখা বিশ্বজিৎ রয়েছে, প্রচুর আর্টিস্ট রয়েছে। রিসেন্ট টাইমে এটি নামী পত্রিকার একটি আর্টিকেল আমি পড়ছিলাম, সেখান থেকে জানা গেছে, এবং এটা অনেক জায়গায় ছড়িয়ে গেছিলো যে বিদ্যুৎ জামাল হয়তো থাকতে চলেছে বা সুনীল শেট্টি হয়তো থাকতে চলেছে, কিন্তু মেকারসদের তরফ থেকে এখনও কিন্তু এই বিষয়টা কনফার্ম করা হয়নি, এবং যে ডাইরেক্টর তিনিও কিন্তু এই বিষয়ে কোনো কিছু উচ্চবাচ্য করেনি। পরবর্তী আপডেটে যদি কোনো কিছু আসে সেটা তো অবশ্যই শেয়ার করব। আর আমি এই ভিডিওতে আপনাদেরকে দাবি রেখে বলতে পারি, খাদান যখন আসবে, আপডেট যখন আসবে, আর এইটার প্রমোশনের জন্য যা যা দরকার হবে আমার তরফ থেকে, রিয়াকশান থেকে শুরু করে পাবলিকের কাছে যাওয়া থেকে শুরু করে তারা খাদান নিয়ে কী চিন্তাভাবনা করছে, কিছু চিন্তাভাবনা আমার মাথার মধ্যে রয়েছে, তা সেইগুলো আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, খাদান নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তো চলুন, এইটুকুনি আপডেট দেওয়ার জন্য এসেছিলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আজকে এখানে শেষ করছি। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে পাশে থাকবেন। নমস্কার।